আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। বাংলার 50 লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত, মোদিকে 4 পাতার চিঠি দিলেন মমতা। রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে হুগলি, 2 মেদিনীপুর এবং বীরভূমে বানভাসী একাধিক গ্রাম। ডিবিসি অনবরত জল ছাড়ার কারণেই এই ম্যানমেড বন্যা তৈরি হয়েছে বলে জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর শুক্রবার বাংলার বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি দীর্ঘ চিঠি দিলেন তৃণমূল নেত্রী। এই চিঠিতে কী লিখেছেন মুখ্যমন্ত্রী? বুধবার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে হুগলির একাধিক প্লাবিত এলাকা পরিদর্শন করে চলে যান পশ্চিম মেদিনীপুরে, রাতে সেখানেই থাকেন। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের একাধিক বন্যা কবলিত গ্রাম সরেজমিনে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। সেখানেই উদয়নারায়ণপুরে দাঁড়িয়ে ডিবিসি ও কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা। ডিবিসির সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে দেওয়ার কথা ঘোষণা করে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। সঙ্গে না জানিয়ে জল ছাড়া এবং ড্রেজিং না করার কারণে কেন্দ্র সরকারকেও নিশানায় নেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 4 পাতার একটি চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই চিঠিতে তিনি লিখেছেন, অনিয়ন্ত্রিত এবং একতরফাভাবে জল ছাড়ার কারণে বাংলায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। আগে কখনো ডিবিসি এত পরিমাণ জল ছাড়েনি। 2009 সালের পর দামোদর নিম্ন অববাহিকা এবং সংলগ্ন অঞ্চল সবচেয়ে বড় বন্যার মুখোমুখি। এর ফলে 50 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিবিসির চেয়ারম্যানকে 16 সেপ্টেম্বর ফোন করে অবস্থা জানানো হয়েছিল। তারপরেও 17 সেপ্টেম্বর ভোরে 2.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়। এই পরিমাণ না ছাড়লে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা যেত। বন্যা পরিস্থিতিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যাতে আসানসোল ঝাড়খণ্ড সীমানার 5টি নাকা চেকপোস্ট সিল করে দিয়েছে পুলিশ। ঝাড়খণ্ড সীমানায় আটকে রয়েছে বহু পণ্যবাহী গাড়ি। অন্যদিকে ঘাটাল পাঁশকুড়ায় জল থই থই পরিস্থিতি। নৌকা চেপে রাস্তা দিয়ে যাতায়াত করছেন মানুষ। গৃহহীন হয়ে পড়েছেন অনেকেই। জলের তলায় ঘাটাল থানা জেলা প্রশাসকদের দুর্গতদের সব রকমভাবে সাহায্য করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের রাশ নিজের হাতে নিচ্ছেন মমতা, খুশি নেতা থেকে কর্মীরা। দলে যে সাফাই আর সংস্কারের প্রয়োজন আছে এবং তা খুব দ্রুত করা হবে, সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন দলের সেনাপতি। এবার দেখা গেল দলনেত্রী দলের হাল নিজের হাতে তুলে নিয়ে সেই সাফাই আর সংস্কার করার কাজ শুরু করে দিতে চলেছেন। নজরে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন দলে বেশ কিছু পরিবর্তন করা হবে। সূত্রে জানা গিয়েছে সেই পরিবর্তনের ক্ষেত্রে বড় ভূমিকা নিচ্ছে দলের পরামর্শদাতা সংস্থা। তারা জেলায় জেলায় আলাদা করে সমীক্ষার কাজ করাও শুরু করে দিয়েছিল। মনে করা হচ্ছিল এই সংস্থা দলের শীর্ষ নেতৃত্বের কাছে যে রিপোর্ট দেবে তা দলের সাফাই ও সংস্কারের ক্ষেত্রে বড় ভূমিকা নেবে। কিন্তু এখন তৃণমূল সূত্রে জানা গিয়েছে মমতা নিজেই নাকি নির্দেশ দিয়েছেন এই সমীক্ষার কাজ বন্ধ রাখতে। দলীয় সূত্রে খবর, পুজোর আগে এই কাজ নিয়ে এগোতে চাইছে না তিনি। তৃণমূল সূত্রে জানা গিয়েছে আরজিকর কাণ্ড জুড়ে রাজ্য জুড়ে যে সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা বিরোধী দলগুলি চালিয়ে যাচ্ছে তা দেখে এখন দলের সংগঠনে বড়সড় কোনো পরিবর্তন চাইছে না খোদ মমতা। আর সেই কারণেই তিনি দলের পরামর্শদাতা সংস্থাকে সমীক্ষার কাজ বন্ধ রাখার কথা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি দলের নেতাদের জানিয়ে দিয়েছেন এই ব্যাপারে কিছু করার থাকলে তিনি তাদের জানাবেন। জোড়াফুল শিবিরের দাবি, রাজ্য জুড়ে যে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে তা দেখেই মমতার সংগঠন নিয়ে একটু ধীরে এগোতে চাইছেন। হয়তো যা সাফাই হওয়ার বা যা সংস্কার হওয়ার তা ঠিকই হবে, কিন্তু তা এখনই নয়। সম্ভবত তা হবে উৎসব মরশুম পার হয়ে গেলে। তৃণমূল সূত্রের খবর, দলের পরামর্শদাতার সংস্থার তরফে নাকি দলকে পরামর্শ দেওয়া হয়েছিল রাজ্যের যে সব পুরসভা, পুর নিগম, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি এলাকায় লোকসভা নির্বাচনে দল পিছিয়ে পড়েছে সেই সব ক্ষেত্রে পুরপ্রধান, উপপুরপ্রধান, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতির পদে পরিবর্তন ঘটাতে। কিন্তু সেই পরামর্শ পছন্দ হয়নি খোদ মমতার। তারপরও আরজিকর কাণ্ডের জেরে এখনই এই বড়সড় রদবদলের ক্ষেত্রে তিনিও হাঁটতে চাইছেন না বলেই জোড়াফুল সূত্রে খবর। পুজোর আগেই একাধিক পুরসভায় পুরপ্রধান ও উপপ্রধান বদলের পরিকল্পনা থাকলেও আপাতত তা নিয়ে দোলাচল তৈরি হয়েছে।
একই পরিস্থিতি তৈরি হয়েছে পঞ্চায়েত স্তরে রদবদলের সিদ্ধান্ত নিয়ে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় দলের পরামর্শদাতা সংস্থাকে অপর একটি সমীক্ষা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তা হলো রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্প সম্পর্কিত সমীক্ষা। জেলায় কোথায় রাস্তা তৈরির প্রয়োজন তা স্থানীয় মানুষ ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে চূড়ান্ত করতে বলা হয়েছে তাদের। তার ভিত্তিতে সংস্থার তরফে দল ও সরকারকে একটি রিপোর্ট দেওয়া হবে। একই সঙ্গে জানা গিয়েছে তৃণমূলের পরামর্শদাতা সংস্থা পুরসভা ও গ্রামীণ এলাকায় যে সমীক্ষা চালিয়েছিল তা বাতিল না করে আপাতত ঠান্ডা ঘরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মমতা। রাজ্যের 8টা জেলা অন্ধকারে ডুববে। ডিবিসি প্রসঙ্গে মমতাকে চ্যালেঞ্জ করে কেন এমন বললেন শুভেন্দু? দামোদর ভ্যালি কর্পোরেশন ডিবিসির ভূমিকায় ক্ষোভ প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে লিখেছেন তিনি। এবার আসরে নামলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের পশ্চিমাঞ্চলের 7 থেকে 8টি জেলা অন্ধকারে ডুবে যেতে পারে এমন কথা বললেন শুভেন্দু অধিকারী। কিন্তু কেন তিনি এমন কথা বললেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন তিনি। ডিবিসি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সামনে রেখে পাল্টা দিলেন শুভেন্দু। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের 7 থেকে 8টি জেলায় বিদ্যুৎ ডিবিসির মাধ্যমে যায়। ট্রেন চলে সেই বিদ্যুতে, কারখানায় বিদ্যুৎ দেওয়া হয় সেই ডিবিসির সঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংঘাতে যাচ্ছেন। ডিবিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন তিনি। ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে খোঁচা দিয়েছেন শুভেন্দু। একটা পাওয়ার প্লান্ট করতে পারেননি, 1 ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি, ডিবিসির উপর নির্ভর করেন। আবার ডিবিসির সঙ্গে সম্পর্ক কাট অফ করবেন বলছেন, কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। মমতাকে চ্যালেঞ্জ করে শুভেন্দু বলেছেন, আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন। রাজ্যের 8টা জেলা অন্ধকারে ডুববে। উনি নিজেকে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ভাবছেন। পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ। খোঁচা শুভেন্দু অধিকারীর। মানিক অতীত এবার জামিন পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, যা জানালো কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্য। ওদিকে ওই একই মামলায় গত 2 বছরেও বেশি সময় ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা সহ অনেকে। দীর্ঘ এই সময়ের মধ্যে জামিনের আবেদন জানিয়েছেন অভিযুক্তরা। এবার পার্থদের জামিন মামলাতেই বড় প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট। এদিন বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় দ্বিতীয়দের জামিন মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। অভিযুক্তদের জামিনের বিপক্ষে একাধিক যুক্তি দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর তরফে। অভিযুক্তরা যথেষ্ট প্রভাবশালী, তাই এরা ছাড়া পেলে তদন্ত প্রভাবিত হতে পারে বলে আদালতে জানায় সিবিআই। এদিন পার্থদের জামিনের বিরোধিতায় জোর সওয়াল করে সিবিআই বলে, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড় ধরা, এই শব্দবন্ধ মাথায় রেখেই দিনের পর দিন দুর্নীতি চালিয়ে গিয়েছেন নিয়োগ দুর্নীতির অভিযুক্তরা। যারা চেয়ারে ছিল না তারাই শিক্ষাকে দুর্নীতিতে আসল ম্যাজিক করেছে, আদালতে দাবি করে সিবিআই এর দাবি, অভিযুক্তরা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে দিনের পর দিন দুর্নীতি করে গিয়েছেন। যেহেতু অভিযুক্তদের রাজনৈতিক ক্ষমতা যথেষ্ট ছিল, তাই এদের জামিন দিলে তদন্তে প্রভাব পড়তে পারে বলে আদালতে জোর সওয়াল করেন সিবিআই আধিকারিকরা। এদিকে অভিযুক্তদের আইনজীবীর তরফে বারংবার সাংবিধানিক অধিকারের কথা বলা হয়। পাল্টা সিবিআই এর বক্তব্য, যারা দুর্নীতির জেরে বঞ্চিত হয়েছে তাদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার কি হবে? দুপক্ষের সওয়াল শুনে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সিবিআইকে প্রশ্ন করে বলেন, অভিযুক্তদের জামিন দিলে কি এরা আবার নিজেদের পদ ফিরে পাবেন? যদি না পান তাহলে আপনাদের ভয় কেন? উত্তরে কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী বলেন, ভয় হলো এদের ছাড়লে তদন্ত প্রভাবিত হবে। এরা সবাই প্রভাবশালী ছিলেন। পাশাপাশি অভিযুক্তদের তদন্তের ক্ষেত্রে এখনও সম্মতি দেয়নি সরকার। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী পাল্টা সিবিআই এর উদ্দেশ্যে বলেন, নিয়োগ দুর্নীতিকে অন্তত সারদার মতো করবেন না।